বাংলার ইতিহাস জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে। যখন বাংলার মানুষ 100 দিনের টাকা পায়নি, হা করে চিৎকার করেছে, তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি। আজকে 2 মাস পর নির্বাচন, তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে। আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাদে মারা গেছে। রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে না এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল?